আপনি যে মধু প্রতিদিন খাবারের সঙ্গে খান, কখনো কি ভেবে দেখছেন সেই মধুর প্রতিটা ফোঁটার পিছনে কতটা ঘাম, কতটা সাহস আর কতটা মৃত্যুর ভয় লুকিয়ে আছে? এটি শুধু মধু সংগ্রহের গল্প নয়, এটি এমন কিছু মানুষের গল্প যারা প্রতি বছর জীবনের বাজি রেখে পৃথিবীর ভয়ঙ্কর বনগুলোর ভিতরে একটিতে প্রবেশ করেন, যেখানে প্রতি পদক্ষেপে লুকিয়ে থাকে রয়্যাল বেঙ্গল টাইগার, বিষধর সাপ, কুমির আর হাজার হাজার বন্য মৌমাছি। আজ আমরা দেখব সুন্দরবনের সেই সাহসী মানুষদের যাদের আমরা চিনি মল নামে। তারা কিভাবে মধু সংগ্রহ করেন, কিভাবে মৃত্যুকে চোখের সামনে রেখেও কাজ চালিয়ে যান, আর কিভাবে এই পেশায় তাদের পরিবারের জীবন জীবিকার একমাত্র অবলম্বন হয়ে উঠছে। চলুন শুরু করা যাক সুন্দরবনের গভীরের এক রোমাঞ্চকর অভিযানের গল্প। প্রতি বছর এপ্রিল মাসের শুরুতে বন বিভাগের আনুষ্ঠানিক অনুমতিতে শুরু হয় মধু সংগ্রহের মৌসুম। সাধারণত 1 এপ্রিল থেকে মহালদের যাত্রা শুরু হয়। প্রতি বছরই তারা বন বিভাগ থেকে পাস সংগ্রহ করেন। এরপর 7 থেকে 10 জনের একটি দল নৌকায় করে সুন্দরবনের গভীরের জঙ্গলে উদ্দেশ্যে রওনা হন। তাদের সঙ্গে থাকে প্রয়োজনীয় খাবার, পানি, দা, কাস্তে, দড়ি, ধোয়া তৈরি করার জন্য সরঞ্জাম এবং সবচেয়ে বড় জিনিসটি হলো সাহস। নদী পার হয়ে খাল পেরিয়ে গভীর অরণ্যে প্রবেশ করে শুরু হয় আসল অভিযান। মোয়ালরা বনের ভিতর ঘন্টার পর ঘন্টা হাঁটেন। তারা গাছ নয়, অনুসরণ করেন মৌমাছিকে। হাজারো গাছের ভিড়ে একটি মৌমাছির উড়ে যাওয়া দেখি তাদের পথ দেখায়। অবশেষে যখন তারা কোনো গাছের ডালে একটি বড় মোচ্চাক দেখে, তখনই শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। তারা সর্বপ্রথম কাঁচা ও শুকনা পাতা একসঙ্গে বেঁধে তৈরি করেন ধোয়ার কাণ্ডুলি, যাকে স্থানীয় ভাষায় কালো বা ধুরো বলা হয়। কালোতে আগুন দেওয়ার পরে ধোয়া তৈরি হলে আস্তে আস্তে এগিয়ে যান চাকের দিকে। এতে মৌমাছিরা কিছুটা দূরে সরে যান, কিন্তু পুরোপুরি নয়। অসংখ্য মৌমাছি তারপরেও চাকের চারিদিকে উড়তে থাকে। এই সময়টাতে একজন অভিজ্ঞ মল তার হাতে থাকা ধারালো কাস্তে কিংবা দা দিয়ে খুব সাবধানে তিনি মধুভরা অংশটুকু কেটে নেন। রানী মৌমাছি ও ডিম থাকা অংশগুলো অক্ষত রেখে দেন, যাতে আবার নতুন করে মৌচাক তৈরি করতে পারে। এই সুন্দরবনের প্রকৃতির প্রতি তাদের দায়িত্ববোধ। তারা শুধু মধু নেন, পুরো বাসা ধ্বংস করেন না। একটি বড় মৌচাক থেকে কখনো কখনো 10 কেজির উপরেও খাঁটি মধু পাওয়া যায়। কেটে আনা চাক নৌকায় এনে হাতে চেপে সেকে আলাদা করা হয় খাঁটি সুন্দরবনের মধু। খলিশা, গোরান, কেওড়া কিংবা অন্যান্য বনের ফুলের মিশ্রণে তৈরি হয় মধুর স্বাদ ও গুণের কারণে এটি এত বিখ্যাত। কিন্তু এই পুরো কাজের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানেন? সেটা হলো এই পুরো সময়টাতে তারা মৃত্যুর খুব কাছাকাছি থাকেন। রয়্যাল বেঙ্গল টাইগার যে কোনো সময় ঝোপের আড়াল থেকে আক্রমণ করতে পারেন। নদীর পানিতে লুকিয়ে থাকে কুমির, গাছের ডালে থাকতে পারে বিষধর সাপ। তবুও আশ্চর্যের বিষয়, অনেক মহালি বলেন যখন তারা ধোয়া দিয়ে মৌচাক কাটতে শুরু করেন, তখন তাদের মন থেকে বাঘের ভয় অনেকটা দূরে সরে যায়। কারণ তখন হাজার হাজার মৌমাছি চারদিকে ঘুরতে থাকে। তাদের বিশ্বাস, এত এত মৌমাছির ভিড়ে বাঘ বা অন্যান্য হিংস্র প্রাণী খুব কাছাকাছি আসতে পারে না। এটি বৈজ্ঞানিকভাবে সবসময় প্রমাণিত না হলেও প্রজন্মের পর প্রজন্ম ধরে মহালিদের অভিজ্ঞতা থেকে জন্ম নেয়া এই বিশ্বাসই তাদের সাহস যোগায়। তবে বিপদ এখানে শেষ নয়। ধোয়া দেওয়ার পরেও শত শত বন্য মৌমাছি হঠাৎ আক্রমণ করতে পারে। একসঙ্গে অসংখ্য হুল শরীরে ঢুকে গেলে গুরুতর অসুস্থ হয়ে পড়তে পারে। তারপরেও তারা কাজ থামায় না, কারণ এই মধুই তাদের সংসারের ভরসা। সুন্দরবনের মহলদের জীবন আমাদের শেখায় প্রকৃতির দান সহজে পাওয়া যায় না।